প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, রাসেল ভাইপার নামক একটি সাপ এখন বর্তমান সোশ্যাল মিডিয়া এবং সমগ্র বাংলাদেশে জুজুর ভয় তৈরি করেছে। কি এই রাসেল ভাইপার, কেন এটা এত বিষাক্ত, সে সম্পর্কে জনসচেতনতামূলক পোস্ট আমরা এখন করতে যাচ্ছি। আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। রাসেল ভাইপার এটির বাংলা নাম হলো চন্দ্রবড়া বা উলুবাড়া। এটি কেন এত বিষাক্ত সে সম্পর্কে জানতে গেলে আপনার আমার সবার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। একটি পূর্ণবয়স্ক সাপ একবারে 20, 40 কিংবা 40-এর চেয়েও বেশি 80টি বাচ্চা পর্যন্ত প্রসব করতে পারে এবং এটি অল্প সময়ে এরা বাংলাদেশের যে কোনো জায়গার প্রত্যন্ত অঞ্চলে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। এর প্রজনন ব্যবস্থা স্বাভাবিক সাপের চেয়ে অনেক বেশি, যার কারণে এরা খুব দ্রুতই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তেছে। আর এর জন্যই আজকে আমাদের সমগ্র বাংলাদেশের মানুষ ভয় ভীতিগ্রস্ত। কেন এটি এত বিষাক্ত? একটি পূর্ণবয়স্ক সাপ প্রতি ছোবলে বেশ খানিকটা বিষ ঢালতে পারে। প্রত্যেক ছোবলে 130 থেকে 250 মিলিগ্রাম বিষ এরা ছাড়তে পারে, যেতে একটা পূর্ণবয়স্ক মানুষ নিমিষেই শেষ হয়ে যেতে পারে। একটা সাপের কামড়ে এত ভয়ানক যে নিমিষের মধ্যে তার মানুষের কিডনি ফেলিওর হয়ে যেতে পারে। আর কিডনি যখন ফেলিওর হয়ে যায়, তখন আপনারা সবাই জানি, যখন কিডনি অকার্যকর হয়ে যায় তখন সে মানুষটা বাঁচানোটা অনেক সমস্যায় পড়ে যায়। ওই মানুষটাকে বাঁচানোটা একবারে দায় হয়ে যায়। সেজন্য আমাদের সবারই উচিত সচেতনতা সৃষ্টি করা। আর এই ধরনের সচেতনতা তৈরি করার জন্য কি করতে হবে? আপনার আশেপাশে ঝোপঝাড়গুলো পরিষ্কার রাখুন। শিশুদেরকে ঝোপঝাড় থেকে বিরত রাখুন, কারণ রাসেল ভাইপার এই ঝোপঝাড়ের ভিতরে লুকিয়ে থাকতে পারে এবং ছোবল মারতে পারে। রাতে ঘুমানোর আগে আপনার খাতা বালিশ, ল্যাপ তোশক অথবা আপনার রান্নাঘর ভালোভাবে দেখে নিন। একটি রাসেল ভাইপার নিমিষে আপনাকে আক্রমণ করতে পারে, তাই চেষ্টা করুন রাসেল ভাইপার আক্রমণ এরিয়া থেকে নিজেকে দূরে রাখার। যদি কোনো কারণে কাউকে অ্যাক্সিডেন্টলি রাসেল ভাইপার বা কোনো সাপ ধ্বংসন করে, সেক্ষেত্রে কোনো কালক্ষেপণ না করে, কোনো ওঝাকে না দেখিয়ে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন। কারণ আপনার প্রত্যেকটা সময়ের মূল্য থাকবে। আপনার সামান্য একটু ভুলের কারণে হতে পারে আপনার আপন মানুষের জীবনটা চলে যেতে পারে। আপনার সামান্য একটু সচেতনতার কারণেই হতে পারে বেঁচে যেতে পারে আপনার আপন মানুষের প্রাণ। তাই আর কোনো কালক্ষেপণ না করে একটু সচেতন হন। আপনি বাঁচুন, আপনার আপন মানুষকে বাঁচান। পরিশেষে সবাইকে জানাচ্ছি মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।